হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড 2019 ধারাবাহিক পর্ব 27-এ আমরা স্যাম্পল কাজ দেখব। এটা হচ্ছে ইনসার্ট ট্যাবের মধ্যে স্যাম্পল গ্রুপের মধ্যে দুইটি বিষয়, একটা হচ্ছে ইকুয়েশন আর একটা হচ্ছে স্যাম্পল। তো এখানে ইকুয়েশন মূলত আমরা জানি যেটা ম্যাথমেটিক্যাল একটা বিষয়। তো আমরা যদি ইকুয়েশনের মধ্যে যাই গেলে দেখতে পাবো এখানে বেশ কিছু জিনিস আছে। এখানে আছে এরিয়া সার্কেল, বাইনোমিনাল থিওরিম, তারপর আছে এক্সপেনশন সাম, তারপর আছে ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা মোড়ে যদি আবার যাই, মোড়ের মধ্যে দেখতে পাবো এখানে অ্যাক্সেলারেটেড মোশন, কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপর হচ্ছে ইন্টিগ্রাল ধরনের ম্যাথমেটিক্যাল। তো আমরা যদি এখান থেকে এটা যে কোনো একটা ক্লিক করি দেখব যে এরকম কিছু একটা চলে আসতেছে। তো এই ধরনের কাজ এখানে এক্স প্লাস এ আছে, তো আমরা এক্সের জায়গায় আমরা কোনো সংখ্যা যদি হয় সেক্ষেত্রে বসাতে পারি। তারপরে এখানে পাওয়ার এগুলো আমরা এখানে বসাইতে পারবো। আচ্ছা, এটা ডিলিট করার জন্য আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হবে। সিলেক্ট করে ডিলিট। আচ্ছা, তো এখন আবার আমরা যাচ্ছি, এরপরে দেখি যে কি আছে ইনসার্টে নিউ ইকুয়েশন। ইনসার্টের মধ্যে যদি আমরা যাই, আচ্ছা এইখানে আমরা দেখতে পাই যে যেমন গুণ চিহ্ন, ভাগ চিহ্ন। তো এইটা আমরা কিবোর্ডের মধ্যে কি এরকম গুণন এরকম ভাগ পাবো না। বা রুট, আমরা যদি রুট নিতে যাই স্কয়ার রুট সেটা নিতে পারি। তারপর হচ্ছে এখানে আমরা যদি ক্লিক করি সবগুলো আমরা দেখতে পাবো, গামা থিটা যা আছে সবগুলো আমরা এখানে পাবো। তো এরপর আছে ফ্র্যাকশন, যেগুলো আমরা কাজ করে থাকি। যেমন আমি যদি প্রথম এটাই নেই, আর ফ্র্যাকশনের মধ্যে প্রথম এটাই নিলাম, ইনসার্ট হয়ে গেল। এর মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে ভগ্নাংশ, যেটা একটা হলো উপরে এবং নিচে লিখতে হয়। আমরা যে পাটিগণিতে অঙ্ক করি যেগুলো ভগ্নাংশ করি, উপরে লিখলাম যে 1, নিচে লিখলাম 2। তো নিচেরটা ক্লিক করলেও হবে, অথবা কিবোর্ডের অ্যারো নিচের যে অ্যারো সাইন এটা ক্লিক করলেও হবে। তো আমি 1/2 দিলাম। তো এইটাকে আমি যে লিখলাম, লেখার পরে এটাকে আমি বাংলা করব। তো বাংলা কি আমরা তো জানি সহজেই যে এখানে জাস্ট সিলেক্ট করলাম আর হোম থেকে ফন্টে গিয়ে ফন্ট চেঞ্জ করে দিলাম, বাংলা হবে না, হবে না। এটা ইকুয়েশনের মধ্যে আমরা এখানে যাব ডিজাইনের মধ্যে গিয়ে আমাকে এখানে দেখব যে কনভার্ট, এখানে আমাকে এই যে টেক্সট এবিসি টেক্সট, এটাকে এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ এখানে ক্লিক করলে এটা নর্মাল হবে, নর্মাল টেক্সট। এরপরে যদি আমরা যাই এখান থেকে গিয়ে বাংলাদেশ, সেক্ষেত্রে এটা বাংলা হবে, আদারওয়াইজ হবে না। ওকে, এরপরে আছি যে আমি নতুন কিছু যদি নেই, যেমন রুট, স্কয়ার রুট বিষয়ে যদি কোনো কিছু লিখতে যাই, ধরি আমি এটা নিলাম। তো এখানে ক্লিক করে আমি এই যে এখানে আমার একটা সংখ্যা দিলাম, এরপরে হচ্ছে যে এখানে একটা সংখ্যা হলো, এটা আমরা এডিট করতে পারবো। ঠিক আছে। আরেকটা বিষয় দেখাই, যে আমরা যে লিখি লাস্টের প্রশ্নর পাশে যদি আমরা লিখতে হয় না যে 2 গুণন 2, আচ্ছা এটা তো বাংলা হয়ে যাচ্ছে তাই না, আমি এটাকে ইংলিশ করি। তো এখানে গুণ চিহ্নটাতে এরকম হবে না, সেক্ষেত্রে কিভাবে দিব? তো সেই ক্ষেত্রে আমাকে এইখানে যেটা করতে হবে, এখানে আমরা যাব এখান থেকে হচ্ছে ইকুয়েশন, জাস্ট ইকুয়েশনের মধ্যে ক্লিক করব, করলেই এখানে চিহ্নটা পাবো। তারপর এটা হচ্ছে ইকুয়েশনের মধ্যে আবদ্ধ, তখন আমরা বাইরে এটা ক্লিক করব। আপনি যদি এর মধ্যে দিয়ে আবার 2 গুণন 2 দেন, তাহলে কি হলো, এর ভিতরে থাকতেছে না। এটি অ্যারোকির মাধ্যমে আমরা রাইট অ্যারোকি চাপ দিয়ে এখানে এটা নিয়ে এসে আমরা এটা সংখ্যা লিখব, তাহলে এটা কাজ করবে। তো এইভাবে হচ্ছে ইকুয়েশনের এগুলো কাজ করতে হয়। আচ্ছা, আরেকটা বিষয় দেখাই, যেটা হচ্ছে স্যাম্পলটা হচ্ছে প্রতীক, তাই না? স্যাম্পলের মধ্যে যদি আমরা যাই, তাহলে এগুলো হচ্ছে কারেন্ট যেগুলো স্যাম্পল ইউজ করা হয় সেগুলো এখানে দেখাবে। এরপর হচ্ছে মোর স্যাম্পলে যখন আমরা যাব, এখান থেকে স্যাম্পলের নিচে আমরা একটা দেখতে পাবো ফন্ট। এই ফন্টটাই হচ্ছে বিষয় স্যাম্পলগুলো। এই ফন্টের উপর বেস করে আমার এই
কি এই স্যাম্পলগুলো আসবে। আচ্ছা, আমরা তো সাধারণত সবাই শতনী এমজি ব্যবহার করি, তাই না? তো আমি এই ফন্টের ভিতরে শতনী জাস্ট আমি এস প্রেস করতেছি, এখানে এটা কেটে দিই। তো আমি এখানে এস ইউটি দিলাম, এন্টার প্রেস করতেছি, দেখেন অটোমেটিকলি শতনীটা চলে আসছে। অথবা আমরা এখান থেকে খুঁজে নেব, এখান থেকে আমরা খুঁজে নেব যে শতনীটা কোথায় আছে। তো আমি আবার এটা কেটে দিয়ে এস ইউটি অ্যান্ড এন্টার প্রেস করি, এস ইউটি, ওকে, চলে আসছে। তো এখানে হচ্ছে শতনী মধ্যে যে ফন্টগুলো আছে যেগুলো সব এখানে দেখাবে, ক খ থেকে শুরু করে ও সরস্বর থেকে শুরু করে, এবং জটিল যেগুলো আমরা অক্ষর এমন হয় যারা নতুন আমরা কম্পিউটার শিখি পারি, কম্পিউটার টাইপিং দেখে দেখে করতে পারে, বা এমন কিছু ওয়ার্ড আছে যেখানে গিয়া সে আটকে যায় পারে, কিন্তু সে তাৎক্ষণিকভাবে তার মনে আসতেছে না যে কীভাবে হবে। আমি যদি লিখি যেমন ইয়চা পঞ্চম যদি কথা লিখি, বা জ্ঞান কথা লিখি, বা এই ধরনের যে যুক্ত অক্ষরগুলো যদি আমরা না পাই, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে আমি জাস্ট এখানে ক্লিক করে দেব, আমি ক্লোজ করতেছি। আচ্ছা, আমি সাপোজ আমি একটা আপনাকে দেখাই যে ইয় চ, তাই না, পঞ্চম। আমি এখন এই প লেখার পরে ইয় চ কথা লিখতে পারতেছি না, ইয় চ তার কীভাবে হবে আমি মনে হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা যে কোনো এই ধরনের যদি থেকে যাই, সেক্ষেত্রে আমরা এই ফন্টে যে ফন্টে লিখতেছি সেই ফন্টে গিয়ে আমরা এখান থেকে হেল্প নিতে পারি, এখান থেকে ইনসার্ট করতে পারি। আচ্ছা, এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমার কোনো স্যাম্পল প্রয়োজন, এটা তো ফন্ট স্যাম্পল গেল। এখন হচ্ছে অন্য কোনো স্যাম্পল যদি হয়, তো সেই ক্ষেত্রে আমি একটু নিচে যাই, যদি দেখি যেমন উইন্ডিং বা এই ধরনের। আচ্ছা, আমি এখানে গেলাম, তো এই ধরনের এখানে যখন গেলাম তখন দেখবো যে আমরা যেমন মুখোশ বা এই ধরনের স্যাম্পল প্রয়োজন চলে আসতেছে। আচ্ছা, এরপর আসতেছে আমরা অন্য কিছু দেখি, উইন্ডিং টু দেখলাম, এরপর অন্য আরেকটু দেখি নিচে উইন্ডিং টু, যেমন এই ধরনের বা এই ধরনের হাত, এই ধরনের যেটা দরকার সেখান থেকে আমরা এখান থেকে স্যাম্পল খুঁজে নিতে পারি ওয়ার্ডের মাধ্যমে। এর পরেও যদি আমরা না পাই, সেক্ষেত্রে আপনাদের একটা বলছিলাম যারা আপগ্রেড ভার্সন ব্যবহার করতেছেন 2016 বা 19, সেক্ষেত্রে আইকন থেকেও আমরা স্যাম্পল কালেক্ট করতে পারি। ওকে, তো এখানে আমি আর কিছু দেখি স্যাম্পল, যেমন অন্য একটা ফন্ট নেই, ইংলিশ ফন্টের মধ্যে নিলাম একটা পছন্দ করে। আচ্ছা, তো এখান থেকে দেখি যে কিছু পাই কিনা। তো এখান থেকে যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে আমরা অন্য একটা ফন্ট দেখব। ঠিক আছে, আমরা এইভাবে এখান থেকে নানান ফন্ট ঘেটে ঘুটে দেখবো যে আসলে কোনটার মধ্যে কি আছে। না দেখলে তো বোঝা যাবে না কোথায় কি আছে, তাই না? আচ্ছা, চাইনিজ চলে আসছে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন যে এবং ইকুয়েশন এবং স্যাম্পলের বিষয়। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।